থ্যাংক ইউ কেমন আছেন? ভালো। এই সুন্দরী তো খুব হাসতেছে। আইসা লাভ নাই, এ স্যাড নিউজ ফর ইউ, আমি বিবাহিত। ভাই বিয়েটা করে ফেলছি অল্প বয়সে। হ্যাঁ, তো যখন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয় তো নর্মালি হয় কি যে একটু দেখা সাক্ষাৎ করি, একটু বোঝাপড়া হোক। তো প্ল্যান ছিল যে আমরা উত্তরা দিয়াবাড়ির দিকে যাব, কিন্তু কি বলবো দুঃখের কথা, টিএসসিতে উঠে আমরা যখন মেট্রোতে উঠবো আমাকে বাধা দেওয়া হলো, মেট্রোতে আপনারা উঠতে পারবেন না। আমি বললাম কেন? কয় জানেন না বস্তা নিয়ে মেট্রো ভ্রমণ নিষেধ। তো তার সাথে বিয়েটা হয় নাই, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে সে একটু ছোট মোটো পাতলা পাতলা খুব সুন্দর। হ্যাঁ, এবং বয়সও আমার থেকে 8-10 বছরের কম। তো সংসার লাইফে এটা সমস্যা হচ্ছে না, সংসার লাইফে সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে যে আমি যখনই তার কাছাকাছি যাচ্ছি সে শুধু একটাই কথা বলতেছে, মুরব্বি মুরব্বি। প্রথম আমাদের সংসার ভালোই চলে, একদম মানে লিপের সাথে লিপ লাগায় আমরা ঘুমাই। সিরিয়াস হাসি না, সিরিয়াস। যারা বিয়ে করছেন এরা জানেন, এর 6 মাস পর যেটা হয় আমরা হিপের সাথে হিপ লাগাই। অনেকদিন বিয়ে করছে। হ্যাঁ, আমি এক ভাইকে শেয়ার করলাম বিষয়টা যে ভাই এরকম হইতেছে। তা ভাই বলে টেনশন নিস না, সাংসারিক লাইফ এর পর সুখী হবে। আমি বললাম কেমনে? জানিস না ইংলিশে একটা কথা আছে, হিপ হিপ হুররে। তো এই প্রোগ্রামের যিনি ডিরেক্টর, তো ভাই আমারে বলছে কিরে নতুন বিয়ে করলি, তো সংসার লাইফ কেমন যাচ্ছে? আমি বললাম ভাই সেই সকালে ঘুম থেকে উঠি, আমি নাস্তা বানাই, দুজন মিলে একসাথে নাস্তা খাই, তারপর পুরাতন আগের দিন ময়লা ডালা যত কাপড় চোপড় আছে আমি ধুই, ধুয়ে শুকাইতে দিই, তারপর হচ্ছে আনুষঙ্গিক কাজকর্ম করে আমি অফিসে যাই। অফিস থেকে ফিরে আমার যেটা খাইতে মন চায় সেটা আমি রান্না করি, আর ওর যেটা খাইতে মন চায় সেটাও আমি রান্না করি। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার তো বহু বছরের সাংসারিক লাইফ, আপনার বৈবাহিক লাইফ কেমন যাচ্ছে? তো ভাই বলতেছে রিজুরে বেইজ্জতি তো আমিও কম হই না, কিন্তু তোর মতো সাজায় গোছায় বলতে পারি। এই মানে বিয়ে করার এই কিছুদিনের মধ্যে আমি একটা জিনিস ফিল করলাম, সেটা হলো যে বউ জিনিসটা হচ্ছে অনেকটা বিআরটিসি বাসের ডিপোর মতো। রাইট, বিআরটিসি বাসের ডিপো মানে সারাদিন আপনি টই টই করে জানে ঘোরেন না কেন, সন্ধ্যার সময় ডিপোতে আসতেই হবে। বউ এখন বিয়ে যেহেতু হয়ে গেছে যে হানিমুনে যাবে, তো তার আবার প্ল্যান হলো সে একটু খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার এইসব জায়গায় যাবে। হ্যাঁ, নদী, খাল, বিল, সমুদ্র, প্রকৃতি তার খুব ভালো লাগে। তো আমি বললাম যে ঠিক আছে চলো। তো রেডি হওয়ার আগে সে তার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতেছে, সেও কিছুদিন আগে হানিমুনে ঘুরে আসছে ওখান থেকে কক্সবাজার। তা সে বলতেছে কিরে তুই যে হানিমুনে গেছিলি বান্দরবন কক্সবাজারের কি দেখলি? তোর বান্ধবী বলতেছে শুধু সিলিং ফ্যান। তা আমি ওরা বললাম কি যাবা? কয় না থাক, চলো উত্তরা দিয়াবাড়ি যাই। এই হচ্ছে ইয়ার। তো সে আরেকটা তার মানে ছোট মানুষ, তো তার আরেকটা হলো যে সে বিড়াল পোষে। তো বিড়াল সবসময় সাথে রাখে। তো হয়েছে কি সে 2-3 দিনের জন্য বাপের বাড়ি গেছে। তো বিড়ালটা না খেয়ে থাকবে, আমি করছি কি বাজার থেকে পচা টচা মাছ যেগুলো পাওয়া যায় একটু কম দামে কিনে নিয়ে আসছে, নিয়ে এসে কিছুটা বিড়ালকে খাওয়াইছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো 2-3 দিন পর সে আসছে, রাত্রেবেলা খাইতে বসলাম, দেখি সে তরকারি মাছ। আমি বললাম মাছ কই পেলাম? কয় ফ্রিজে ছিল। তাই বললাম হায় করছো কি? এ তো আমি একটু পচা টচা নরম মাছ আনছিলাম বিড়ালের জন্যে, বিড়ালকে খাওয়ানোর জন্যে। তা আমার বউ উত্তর দিল যারা বিড়াল খাইতে পারবে ওটা কুত্তাও খাইতে পারবে, খাও। এই নিয়ে একটু ঝগড়া শুরু হলো তার সাথে। এন্ড সে কিছু হলে কান্নাকাটি শুরু করে, আমি থাকবো না, এর চেয়ে আমার মরণ ভালো, আমার মরণ ভালো। তো দুপুর টাইমের কথা এরকম, তার মন মেজাজ খুব খারাপ, ঝগড়াঝাটি হলো। বিকেলবেলা আমার শ্বশুর আসছে,
ওর আবার মিষ্টি খুব পছন্দ, তো শ্বশুর মিষ্টি নিয়ে আসছে। তো দেখি শ্বশুর আব্বাই মিষ্টি নিয়ে আসছে, কিন্তু আমার বউ মিষ্টির প্যাকেট খুলতেছে না, খায়ও না। তা আমি মনে করলাম ঝগড়াঝাটি এই মনে হয়, না পরে দেখি মিষ্টির গায়ে লেখা মরণ চাঁদের মিষ্টি। তা আমার শ্বশুর আবার আমার প্রতি খুব ইমপ্রেস, হ্যাঁ এতটাই ইমপ্রেস, তা আমারে বলে বাবা আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেটাও তোমার সাথে বিয়ে দিই। তা আমি বললাম আব্বা আপনার শরীর স্বাস্থ্য এখন কেমন? কয় না ভালোই আছে। তেমন আমার একটা অর্ডার দেন। আমার এক ভাই আছে, বয়স অলমোস্ট 60-এর কাছাকাছি। ভাইয়ের নামটা না বলি, সাইবুল ভাই সবাই জানে। যাই হোক, তো তার বিয়ে হয় নাই, হয় না, বিয়ে হয় না, কারণ আর মনে হয় সবাই ভেবে নিছে যে আর বিয়ে হবেও না, কারণ তার এক পা অলরেডি কবরে চলে গেছে, আর এক পা। তো মিরাক্কেল ঘটে গেল, ফাইনালি ভাইয়ের খুব ভালো একটা জব হয়ে গেছে। তো ভাই বিয়ে করে ফেলছে যথারীতি। তো 3 তলা বাসা। তো সাইবুল ভাই একদিন বারান্দায় কাপড় চেঞ্জ করতেছে। তো ঘর থেকে ভাবি বলতেছে, ওগো তুমি ভেতরে এসেই কাপড় চেঞ্জ করো, না হলে মানুষ বুঝবে যে আমি শুধুমাত্র তোমার চাকরি দেখেই বিয়ে করছি। আমার বউ, আমি যে কমেডি টমেডি করি এগুলা সে লাইক করে না, এগুলা তার পছন্দ হয় না। মিরাক্কেল দেখাই, হাসো দেখাই পছন্দ হয় না। আপনার ইন্ডিয়ান যত শোটো দেখাই তার ভালো লাগে না। আপনারা কি মনে করছেন যে সে খুব হাই লেভেলের সেন্স অফ হিউমারাস? আমিও সেটা ভাবছিলাম। সারাদিন গোপাল ভাঁড় দেখে, এবং মাঝে মাঝে অদ্ভুত কিছু প্রশ্ন করে ফেলে আমাকে। কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করতেছে, আচ্ছা ডিস্টেন্স, হাইট, ওয়েট এগুলো মাপার মেশিন আছে, এই লাভ, ট্রাস্ট, কেয়ার এগুলো মাপার কোনো মেশিন নাই কেন? আমি ওর চোখের দিকে তাকালাম, তারপর খপ করে ওর হাতটা ধরলাম, ধরে গেলাম, জান সোনারে আমার মাথাটা আর নষ্ট করিস না, আমি এমনি ফিজিক্সে 3বার ফেল করছি। তবে আমার বউ বলছি যে খুব সুন্দর, বিউটিফুল। তারপর একটা দুঃখ আছে আমার, কারণ এই বউকে নিয়েও আমি মেট্রো ভ্রমণ করতে পারি না, কারণ মেট্রোতে ফ্লাওয়ার নিয়ে ভ্রমণ নিষেধ। এটা আমার বউ শিখে দিছে বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অন্যদিন অন্য টপিক নিয়ে কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।